ভালোবাসাটার অপব্যবহার সবাই করছে। বিশ্বাস ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি জানি আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সামনে অনেক দিন পরে আমি আসছি। হয়তো অনেকে আমাকে ভুলে গেছে, আবার অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভিডিও আসছে না কেন। তো মন খারাপ, শরীর খারাপ, অনেক কিছু কাটানোর পরে আমি অনেক দিন পর অ্যাট লাস্ট নিজেকে একটু মোটিভেট করে আমি তোমাদের সামনে আসতে পেরেছি। সো বেসিক্যালি আসা না আসার একটা কারণ আছে। কি আসবো তোমাদের সামনে? আর চারিদিকে যা দেখছি, চারিদিকে যা ঘটছে, এই ঘটার ফলে আমাদের মোটিভেশনের বাইরেও ঊর্ধ্বে গিয়ে এখন মানুষ কাজকর্ম করছে। ভালোবাসাটার অপব্যবহার সবাই করছে। তো আমরা ভালোবাসা ছড়াতে চাই, ভালোবাসা মানুষের কাছে টিকিয়ে রাখতে চাই, মানুষের কাছে যাতে ভালোবাসা টিকে থাকে সেই পথটা আমরা খুঁজে দিই। কিন্তু ভালোবাসাটাকে অস্ত্র বানিয়ে যে যার নিজের স্বার্থ পূরণ করছে এবং সেটাই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, কন্ট্রোভার্সি করছে। তো এর পরে এগুলো দেখার পরে নিজেদেরকে মনে হয় যে আমরা এতদিন কি করলাম? আমরা এতদিন যে পজিটিভ ভাইবসটা ছড়িয়েছি, 1 নিমিষে এই কন্ট্রোভার্সিগুলোর জন্য সেই পজিটিভগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। ভালোবাসার ওপর বিশ্বাস সবার থেকে উঠে যাচ্ছে। বিশ্বাসটা এমন জিনিস না, বিশ্বাস তৈরি করতে অনেক দিন সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। সো অনেকেই এমন আছে যারা এই কন্ট্রোভার্সি দেখে ভালোবাসা থেকে বিশ্বাস তাদের উঠে যাচ্ছে। তাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে ওই ঘটনাগুলো ঘটতে পারে। তো তোমরা হয়তো সবাই জানো, অনেকেই জানো যে কি কি ঘটছে। আমি আর এক্সপ্লেন করে বলতে চাই না, আমি এইটুকুই বলতে চাইছি যে যেটা দেখছো সেটা তাদের জীবনে ঘটছে। হয়তো নিজেদের জীবনটাকে নিজেকেই সামলে রাখতে হবে, তোমাদের দুজনকে সামলে রাখতে হবে। তো নিজেদের জীবন চালিয়ে নেওয়ার জন্য নিজেদেরকেই ঠিক থাকতে হবে। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর টপিকে আসা যাক। তো এত মিথ্যে ভালোবাসার মাঝখানে তুমি চাইছো যে একবার নিজের ভালোবাসাকে একটু যাচাই করে নিতে, যে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে কিনা। আর সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তবে আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মিলিয়ে নিও সেই মানুষটা তোমাকে কথাগুলো বলছে কিনা। ভালোবাসা শুধু আই লাভ ইউ কথাটাতেই সীমাবদ্ধ নয়। আই লাভ ইউ তো সবাই বলে। আই লাভ ইউ বলার পেছনেও কেউ কেউ আই লাভ ইউ না বলেও ভালোবাসে। তাদের ভালোবাসার ধরনটা আলাদা। কিন্তু ভালোবাসা আই লাভ ইউ বলেই প্রকাশ করা যায় না। যারা ভালোবাসে মন থেকে, যারা ভালোবাসে তাদের কিছু কিছু কথা আছে, সেই কথার মাধ্যমে তারা ভালোবাসা প্রকাশ করে। যে মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে সে মানুষ কিছু কিছু কথা বারবার বলবে, কারণ ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা কথা বলার আচরণে বেরিয়ে আসে। আজ আমি সেই কথাগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কিনা। নাম্বার 1, সেই মানুষটা তোমাকে বলবে না, তোমার খারাপ দিকগুলো তোমার সামনে তুলে ধরবে না। সেই মানুষটা সবসময় তোমার কোনো ভুল হলে বা তোমার কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বা তোমার কোনো একটা জায়গায় খামতি রয়েছে, সেই জায়গায় সব সময় তোমাকে এটা বলবে যে তোমার কমজোরিগুলো, তোমার খারাপ দিকগুলো আমি মেনে নিতে পারি। সেকেন্ড, তোমার
যে কোনো সিচুয়েশনে, যে কোনো আপদে বিপদে সবসময় তুমি যে ভালোবাসবে তার মুখ থেকে শুনবে যে আমি আছি, তুমি ভয় পেও না। এই কথাটা সে বলবে। তুমি ভেঙে পড়লে তোমাকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। কারণ সত্যিকারের ভালোবাসা নিরাপত্তা দেয়, আশ্বাস দেয়, সাপোর্ট দেয়। যখন তুমি সেখান থেকে সাপোর্ট পাবে না, যখন সে বলবে যে তুমি এর কাছে যাও, তুমি ওর কাছে যাও, বা তুমি দেখো কি করতে পারবে, বা তোমার মা বাবাকে বলো কি করতে পারে, তারা বুঝবে, বা এরকম কিছু একটা বলবে, যে এটা বলবে না যে তারাও আমি আসছি, আমি আসছি তোমার পাশে, অন স্পট চলে আসবে, সেটা করবে, বা হ্যাঁ করলে করতে পারো, এরকম বলবে, তাহলে সে ভালোবাসে না। সে শুধু তোমার সুবিধা নেবে। আর যে বলবে যে হ্যাঁ আমি আসছি, আমি আসছি, আমি দেখছি, পুরো ব্যাপারটা আমি দেখছি, সে সত্যি ভালোবাসবে। সে যে আশ্বাস দেবে যে আমি আছি, তোমার কি প্রবলেম হয়েছে আমাকে বলো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে, তুমি কি করবে, তোমাকে সঠিক পথ আমি দেখাবো। যে তুমি দেখবে যে হ্যাঁ সে সঠিক পথ দেখাচ্ছে, তুমি সেখানে বিভ্রান্ত হয়ে রয়েছো, সেখানে তোমাকে মোটিভেশন দিচ্ছে, তখন বুঝবে যে হ্যাঁ সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। থার্ড পয়েন্ট, সে এই কথাটা বলবে যে তোমার কষ্ট তো আমারও কষ্ট, তুমি কষ্ট পেলে আমার অস্বস্তি হয়, তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়, তোমার চোখে জল দেখে তার চোখটাও ছলছল করে উঠবে। সে বলবে বারবার তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়, আমি চাই না তুমি কষ্ট পাও, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি সবকিছু সলভ করে দেব, আমি চেষ্টা করব সবকিছু সলভ করার, আমি যদি নাও পারি আমি অ্যাটলিস্ট তোমার পাশে থাকবো, তোমাকে মেন্টাল সাপোর্ট দেব। এটুকু সে বলবে। তার কাছে হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট নেই, সে হয়তো ফিনান্সিয়াল দিক দিয়ে সাপোর্ট করতে পারছে না, হয়তো তুমি কোনো একটা ফিনান্সিয়াল একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, সে হয়তো সাপোর্ট করতে পারছে না ফিনান্সিয়াল দিক থেকে, কিন্তু তোমাকে মেন্টাল দিক দিয়ে সাপোর্ট দেবে, তোমার হাত কখনো ছাড়বে না। আর যদি দেখো যে এরকম হচ্ছে তোমার টাকার দরকার, ঠিক আছে, এর থেকে নিয়ে নাও, ওর থেকে নিয়ে নাও, জোগাড় করে নাও, ঠিক আছে, তোমাকে ঘুরিয়ে কখনো জিজ্ঞাসা করছে না যে এই প্রবলেমটা তোমার মিটেছে, সে এই রকম মানুষ নয় যে অল টাইম তোমার খোঁজ নেবে, তোমাকে সব সময় সাপোর্ট করবে, তোমার কোথায় প্রবলেম কোথায় প্রবলেম নয় সবকিছুর দিকে দেখবে, সেই তোমাকে সত্যি ভালোবাসে। কারণ ভালোবাসা মানে একা সুখী হওয়া নয়, ভালোবাসা মানে একসাথে সুখী হওয়া, একসাথে সবকিছু সহ্য করা। কারণ আজকে তোমরা ভালোবাসছো, আজকে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরে কালকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ মানে দুজন এক, সে তোমার অর্ধাঙ্গিনী। তুমি যখন একটা বিপদে পড়বে, তোমার পাশে আর কেউ থাকুক চাই না থাকুক, সে তোমার পাশে থাকবে। দিন শেষে আর কেউ থাকুক চাই না থাকুক, তাকে তোমার পাশে থাকতে হবে, তোমাকে তার পাশে থাকতে হবে। তো দুজনকে ছাড়া দুজন অসম্পূর্ণ। তো এই কথাটা মাথায় রাখবে যে আর কেউ থাকুক চাই না থাকুক, আমি তার পাশে আছি, সে আমার পাশে আছে। এই জিনিসটা লক্ষ্য করবে। যদি এই জিনিসটা না থাকে তাহলে সে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি, ভালোবাসবে না, ভালোবাসছেও না। 4 নম্বর, সে বলবে এটা যে তোমার জীবনটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সে বারবার জানতে চাইবে যে তুমি কেমন আছো, তোমার দিনটা কেমন গেল, তুমি খেয়েছো কিনা, তুমি ভালো আছো কিনা, তুমি সুস্থ আছো কিনা,
তোমার কি হয়েছে না হয়েছে সবকিছু সে জানতে চাইবে, কারণ তুমি তার জীবনে ফার্স্ট প্রায়োরিটি। তাই সে সব সময় অনলি তোমার খোঁজই নেবে। তার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এইটুকু খোঁজও নেবে না যে তুমি ভালো আছো কিনা, শরীর ঠিক আছে তো, সুস্থ আছো তো, খেয়েছো কিছু, এই কথাটাও বলবে না। ইম্পর্টেন্স তো দূরের কথা, তার যদি তোমার প্রতি ইন্টারেস্টটাও না থাকে তাহলে সে কি ভালোবাসে, এইটুকু ভেবে দেখো। ফিফথ পয়েন্ট, এইটা বলবে যে আমি তোমাকে কখনো হারাতে চাই না। এই কথাটা সে মুখে না বললেও তার আচরণে সে ঠিক তোমাকে বুঝিয়ে দেবে। তার তোমার প্রতি ভয় পাওয়া, তোমার কিছু হয়ে গেল না তো, তোমার প্রতি তার তোমার প্রতি তার যে চেষ্টা, তোমার পাশে থাকার যে চেষ্টা, তোমার পাশে সর্বক্ষণ তোমাকে সাপোর্ট করার যে চেষ্টা, সেটাতেই সে বুঝিয়ে দেবে যে তোমাকে সে হারাতে চায় না। সব সময় তার পাশে, তার সঙ্গে তোমাকে সে চায়। যে মানুষটা হারানোর ভয় পায় সে সব সময় তোমাকে মন থেকেই ভালোবাসবে। যে মানুষটা হারানোর ভয় পায় না, যে মানুষটা সব সময় তোমাকে সাপোর্ট করে না, বা তুমি চাইছো যে তোমাকে সে সাপোর্ট করুক, তোমাকে সে ঠিক ডিসিশন দিক, তুমি একটা জিনিস জিজ্ঞাসা করছো যে আমি এটা করব কি করব না, আমার এটা করা কি ঠিক হবে কি হবে না, কারণ আমরা সব সময় আমাদের পার্টনারকেই ফার্স্ট চয়েস করি যে জিজ্ঞাসা করার এটা ঠিক কি ঠিক না। সে দেখছো যে একটা জিনিস উত্তর দিচ্ছে না ঠিক করে, হেসে উড়িয়ে দিচ্ছে, ইয়ার্কি মেরে উড়িয়ে দিচ্ছে, তাহলে বুঝবে যে সে তোমাকে সাপোর্টই করে না, তার তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। ঠিক আছে, যার ইন্টারেস্ট নেই সে কিন্তু তোমাকে ভালোবাসে না। তোমার হারিয়ে যাওয়াতে তার তার কোনো রকম ফারাক পড়ে না। যে শুধু ভালোবাসার কথা বলে কিন্তু কষ্টের সময় পাশে থাকে না, সে কখনো ভালোবাসে না। সে শুধু প্রয়োজন ফুরানো পর্যন্ত থাকে। আর ভালোবাসা জোর করে আদায় করা যায় না। যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই কথাগুলো বলেই ভালোবাসাটাকে প্রকাশ করে ফেলে, বুঝিয়ে দেয়। তুমি যদি জানতে চাও যে সে ভালোবাসে কিনা তাহলে শুনতে শেখো। তার কথা বুঝতে হবে তোমাকে, তার কথা শুনতে হবে তোমাকে। সে কি বলতে চাইছে, কিরকম টোনে কথা বলতে চাইছে, সেই কথাগুলো তোমাকে বুঝতে হবে, সেই কথাগুলো তোমাকে শুনতে হবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে নাকি জাস্ট তোমাকে ইউজ করছে। তো আজকের মতো আমি ভিডিও এখানেই এন্ড করলাম। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর পরের ভিডিও এত লেট হবে না, আই প্রমিস। পরের ভিডিও তাড়াতাড়ি আসবে।